2 সপ্তাহের টানা সংঘাতের পর আপাতত হামলা বন্ধ রেখেছে যুক্তরাষ্ট্র ও ইরান, আর তাতে বিশ্ববাজারে দেখা দিয়েছে বড় পরিবর্তন। একদিনে প্রায় 5% কমেছে অপরিশোধিত তেলের দাম। তবে যুদ্ধ থামলেও এখনও পুরোপুরি স্বাভাবিক হয়নি বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ তেলপথ হরমুজ প্রণালীর পরিস্থিতি। তাহলে হঠাৎ কেন কমল তেলের দাম? বিস্তারিত জানাচ্ছেন শিহাব ইসলাম। যুক্তরাষ্ট্র ও ইরানের টানা 2 সপ্তাহের সংঘাতের পর আপাতত সামরিক হামলা বন্ধ রাখার সিদ্ধান্তে বিশ্ব জ্বালানি বাজারে স্বস্তি ফিরতে শুরু করেছে। সংঘাত আরও বিস্তৃত হওয়ার আশঙ্কা কমে যাওয়ায় এবং কূটনৈতিক আলোচনার সম্ভাবনা তৈরি হওয়ায় একদিনই প্রায় 5% কমেছে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম। বার্তা সংস্থা রয়টার্সের তথ্য অনুযায়ী সোমবার বিকেলে ব্রেন্ট ক্রুড তেলের দাম ব্যারেল প্রতি $4.89 বা 5% কমে $91.89 নেমে আসে। লেনদেনের শুরুতে এটি সাময়িকভাবে $90-এরও নিচে নেমেছিল। একই সময়ে যুক্তরাষ্ট্রের বেঞ্চমার্ক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট বা WTI তেলের দামও 5.23% কমে ব্যারেল প্রতি $84.64 দাঁড়ায়। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। এর আগে সংঘাত তীব্র হওয়ায় হরমুজ প্রণালী দিয়ে তেল পরিবহনে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। মধ্যপ্রাচ্য থেকে বিশ্বের প্রায় 1/5 অপরিশোধিত তেল এই প্রণালী দিয়ে রপ্তানি হয়। ফলে সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কায় গত কয়েক সপ্তাহে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেল প্রতি প্রায় $100 পৌঁছে যায়। শুধু হরমুজ নয়, সংঘাতের প্রভাব পড়ে লোহিত সাগরের বাবেল মানদেব প্রণালীতেও। এই পথ দিয়ে সৌদি আরব সহ উপসাগরীয় দেশগুলো এশিয়ার বাজারে বিপুল পরিমাণে তেল রপ্তানি করে। হামলার ঝুঁকি বাড়ায় অনেক জাহাজ বিকল্প রুট ব্যবহার করতে শুরু করে, ফলে বৈশ্বিক সরবরাহ ব্যবস্থা আরও চাপে পড়ে। এদিকে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মাইক ওয়াল্টজ ফক্স নিউজ সহ বিভিন্ন মার্কিন গণমাধ্যমকে জানিয়েছেন, কূটনৈতিক প্রচেষ্টাকে আরও সময় দিতেই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আপাতত সামরিক হামলা স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছেন। আর এই ঘোষণার পরপরই বাজারে বিনিয়োগকারীদের মধ্যে নতুন করে আশাবাদ তৈরি হয়। বাজার বিশ্লেষকদেরও ধারণা, পরিস্থিতি আগের তুলনায় কিছুটা ইতিবাচক দিকে যাচ্ছে। আইজি মার্কেটসের বিশ্লেষক টনি সাইকোমার বলেছেন, এখন প্রকৃত কূটনৈতিক সমাধানের পথ তৈরি হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। তার মতে, হরমুজ প্রণালীর নিরাপত্তা নিয়ে স্পষ্ট সমঝোতা হলে বাজারে স্থিতিশীলতা আরও বাড়তে পারে। তবে পরিস্থিতি এখনও পুরোপুরি স্বাভাবিক হয়নি। জাহাজ চলাচল পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান কেপলারের তথ্য অনুযায়ী সপ্তাহান্তে হরমুজ প্রণালী দিয়ে প্রতিদিন 10টিরও কম পণ্যবাহী জাহাজ চলাচল করছে। একই সময়ে ইয়েমেনের হুতি গোষ্ঠীর হামলার কারণে বাবেল মানদেব প্রণালীতেও নতুন করে নিরাপত্তা উদ্বেগ তৈরি হয়েছে, যদিও একটি চীনা সুপার ট্যাঙ্কার নিরাপদে ওই পথ অতিক্রম করতে সক্ষম হয়েছে। এমএসটি মার্কুইসের বিশ্লেষক সাউল কাভনিকের মতে, জাহাজ চলাচল স্বাভাবিক হতে আরও সময় লাগবে, কারণ অনেক শিপিং কোম্পানি এখনও নিরাপত্তা ঝুঁকি নিয়ে সতর্ক অবস্থানে রয়েছে। তাদের বিশ্বাস, কূটনৈতিক অগ্রগতি স্থায়ী না হওয়া পর্যন্ত এবং নিরাপত্তা পরিস্থিতি পুরোপুরি নিশ্চিত না হওয়া পর্যন্ত বৈশ্বিক তেল সরবরাহ স্বাভাবিক গতিতে ফিরবে না। শিহাব ইসলাম, ATN নিউজ।